নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকের সমাধান করে দেখাবো। রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশান দেওয়া আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। আর তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কী আছে, একের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, এটা উত্তর হবে অপশান ডি 1914 খ্রিস্টাব্দে 29শে জুলাই। পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় কী আছে, পরে দেখো দুই জায়গায় প্রশ্ন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এটা উত্তর হবে অপশান সি 1939 সালে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, তিন দাগের স্নায়ুযুদ্ধ কথাটি ব্যবহার করেন, এটা উত্তর হবে অপশান ডি বার্নার্ড বারুচ। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা উত্তর হবে অপশান এ। তাহলে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা উত্তর হবে অপশান এ বার্নার্ড বারুচ। পরেরটা দেখো পাঁচ দাগের যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন, এটা উত্তর হবে অপশান এ ওয়াল্টার লিপম্যান। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, ছয় দাগের ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে, এটা উত্তর হবে অপশান এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটল। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এবার আমরা দেখব সাত দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াই হলো, এটা উত্তর হবে অপশান ডি যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ। তাও আরও একবার একটু গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের এই প্রথম উত্তরটি যদিও বইয়ের পিছনে দেওয়া আছে, আমি তাও দেখিয়ে দিলাম উত্তরগুলি, কেননা অনেকের বই আছে, অনেকের বই নেই, কিংবা অনেকে কিনতে পারছো না, সেই কারণে তোমাদের দেখালাম যাতে সবার উপকারে লাগে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, আট দাগের প্রশ্নটি, ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল, এটা উত্তর হবে আটের বি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন দেখো নয় দাগ কী আছে, ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হলো, এটা উত্তর হবে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দশ দাগের প্রশ্ন আছে, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম, এটা সঠিক উত্তর হবে সি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী দেখো 11 দাগের ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন, এটা উত্তর হবে অপশান ডি বার্নেট। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন, এটা উত্তর হবে 12 এ ফ্রিডম্যান। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 13 দাগের প্রশ্নটা দেখে নাও তোমরা, 13 দাগের উত্তরটা হচ্ছে 13 সি ঠান্ডা লড়াইকে। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, এটা উত্তর হবে অপশান সি ফুলটন বক্তৃতা। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগে কী বলেছে, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা বলে দিচ্ছি। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ওয়াল্টার লিপম্যান। পরবর্তী দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি রিচার্ড ক্রোকার। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ঠান্ডা লড়াইয়ে। পরবর্তীতে দেখো 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ নক্ষত্র যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি মতদর্শকতার বিরোধ। পরবর্তী দেখো 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আফ্রিকায়। তারপরে দেখো 23 দাগের প্রশ্নটা দেখে নাও, 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 1945 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সোভিয়েত রাশিয়া। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী আছে 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি
বার্লিন প্রাচীর, দেখে নাও। তারপরে দেখো 26 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 1961 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 27 দাগের অপশান সি। তারপরে দেখো 28 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। তারপরে দেখো 29 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 30 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, মার্শাল পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন দেখো 31 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, জর্জ মার্শাল। পরবর্তী দেখো 32 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 33 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 34 দাগ, একটি পশ্চিমী অর্থনৈতিক জোটের নাম। এটা উত্তর হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 35 দাগের প্রশ্নের উত্তরটা হবে, দেখে নাও 35 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, গোরবাচেভ। পরবর্তী দেখো কি আছে, 36 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, ট্রুম্যান। তারপরে দেখো 37 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো কি আছে, 38 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখো 39 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। যেগুলো সঠিক উত্তর সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো কি আছে, 40 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, পূর্ব ইউরোপে রাশিয়ার প্রভাব সৃষ্টিতে বাধা দান। পরবর্তী প্রশ্ন দেখো 41 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 51 ধারা। পরবর্তী দেখো 42 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 43 দাগের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 44 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, রাশিয়া। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 45 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 46 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, সোভিয়েত ইউনিয়নে। পরবর্তী দেখো 47 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। পরবর্তী দেখো 48 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, কিউবা। পরবর্তী দেখো 49 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, কেনেডি। পরবর্তী আছে 50 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, জাপান। তারপরে দেখো কি আছে, 51 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 52 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, ফরাসি শব্দ। তারপরে দেখো 53 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 54 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 55 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, পাকিস্তানের। তারপরে দেখো 56 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো 57 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 58 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 59 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 60 দাগের প্রশ্নটা দেখে নাও, 60 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 61 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো 62 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো 63 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 64 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো না 65 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 66 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 67 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমাদের প্রশ্নটা একটু দেখে নেবে। তোমরা যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই বা বই কিনতে পারছো না তোমরা অবশ্যই খাতায় এগুলো লিখে নেবে।
তারপরে দেখো 68 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো 69 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আমেরিকা। 70 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 1961। তারপরে দেখো 71 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো 72 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। সেখানে 72 দাগ। তারপরে দেখো 73 দাগ। 73 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি নাসের। 74 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 75 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 76 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। আচ্ছা, 77 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 78 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 79 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ 5টি। তারপরে দেখো 80 দাগ। 80 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি 1954 সালে। তারপরে দেখো 81 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 82 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 83 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ 10টি। তারপর দেখো 84 দাগের প্রশ্নের উত্তর 84 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 29টি। তারপরে দেখো 85 দাগ। এখানেও 85 দাগ। 85 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। প্রশ্নটা একটু তোমরা দেখে নিও। 86 দাগ। 86 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি মনমোহন সিং। তারপরে দেখো 87 দাগের উত্তরটা হবে অপশান এ ওয়াল্টার রেমন। তারপরে দেখো 88 দাগ অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন, এর উত্তর হবে অপশান ডি। তোমাদের আবার দেখাই, দেখতে অনেক হয়তো অসুবিধা হচ্ছে, দেখে নাও 88 দাগের। তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে তোমাদের খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।